সেনাবাহিনীর পর বিমান এবং নৌবাহিনীও পেল ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। জয় পুতুল এবং ববের ব্যাংক হিসাব জব্দ। রাজশাহীর সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামের দেদার দুর্নীতি, 15 বছরে 1000 কোটি টাকার সম্পদ, বহু বিবাহ, নারী কেলেঙ্কারি রেকর্ড। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানী সহ সারা দেশে সেনাবাহিনীর পাশাপাশি নৌ এবং বিমান বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। আগের প্রজ্ঞাপনে কেবল সেনাবাহিনীকে ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়, সেটি সংশোধন করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তা, ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সম পদমর্যাদার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। এর আগে 17 সেপ্টেম্বর কেবল সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন একই স্মারক ও তারিখ ঠিক রেখে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন জারির দিন থেকে 60 দিনের জন্য ক্ষমতা দেওয়া হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত 19 জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সে সময়ের আওয়ামী লীগ সরকার। দেশের বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনার মধ্যে সশস্ত্র বাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিল সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রিহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU সোমবার ব্যাংক হিসাব জব্দের এই নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে। শেখ পরিবারের এই 3 সদস্যের পাশাপাশি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI ও CRI ইয়াং বাংলা প্রজেক্টের নামে থাকা ব্যাংক হিসাব জব্দেরও নির্দেশ দেওয়া হয়েছে। CRI সংশ্লিষ্টতায় শেখ পরিবারের 3 সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এই নির্দেশনার ফলে এসব হিসাবের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। চিঠিতে এসব ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক সরকারের বিভিন্ন মন্ত্রীকে গ্রেফতার করা হয়, সেই সাথে অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার শেখ হাসিনার পরিবারের 3 সদস্য CRI সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা এলো। দুর্নীতির মাধ্যমে গত 15 বছরে 1000 কোটি টাকার সম্পদ গড়েছেন রাজশাহীর সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। জড়িয়েছেন বহু বিবাহ, নারী কেলেঙ্কারিতেও। তার গ্রেফতারের পর মুখ খুলতে শুরু করেছে বাগমারাবাসী। দ্রুত বিচার শেষ করে সর্বোচ্চ শাস্তির দাবি তাদের। রাজশাহী প্রতিনিধি পরিতোষ চৌধুরী আদিত্যের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। 2008 সালের সংসদ নির্বাচনে রাজশাহী 4 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার সময় এনামুল হকের কৃষি জমি ছিল 7,25,000 টাকার। 2023 সালে সেটি বেড়ে দাঁড়ায় 1,26,00,000 টাকা। মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিদের মধ্যে গত 15 বছরে অস্থাবর সম্পত্তি বৃদ্ধিতে শীর্ষে তিনি। এমপি হয়ে প্রথম মেয়াদেই বাগমারা উপজেলার সদর ভবানীগঞ্জে স্থানীয়দের উচ্ছেদ ও অবৈধভাবে পুকুর ভরাট করে গড়ে তুলেছেন প্রায় 2 বিঘা জমির উপর আধুনিক 7 তলার নিউ মার্কেট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে জমি কিনে কয়েক কোটি টাকা ব্যয়ে করেছেন 6 তলা বিশিষ্ট বঙ্গবন্ধু কমপ্লেক্স ও জাদুঘর। এই প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে টিআর ও কাবিখার কমিশন বাণিজ্য চালিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। এই মার্কেট করার সময় আমার নিজস্ব 2টা ঘর ছিল এখানে। এই 2টা ঘর ভাঙছে, তো আমার এই ঘরের টিন পর্যন্ত আমি নিতে পারিনি। হত্যার হুমকি দেয় এবং বলে যে এখান দিন হোটে না গেলে তোমাকে চাঁদাবাজি মামলা দেওয়া হবে বা জোড়া খুনের মার্ডারের মামলা দেওয়া হবে। এনামুল হকের চাঁদাবাজি থেকে রক্ষা পায়নি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। নামে বেনামে গড়েছেন বহু প্রতিষ্ঠান। রাজশাহীর কাটাখালীতে বিদ্যুৎ কেন্দ্র, এনা রেডিমিক্স সেন্টার, সাকোয়া টেক্স সোয়েটার কারখানা ও সোনাদিঘি মোড়ে 14 তলার সিটি সেন্টার গড়ে তোলেন তিনি। এছাড়া কর্মচারীদের বেতনের টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এই যে বঙ্গভবনের নাম দেয়, এরকম 1000টা বঙ্গভবন করলেও ফুরাবে না। যে বাণিজ্য করছে এই বঙ্গবন্ধু এই কমপ্লেক্স দেখা। আমার মসজিদে 1 টন চাল দিছে, 1 টন চালের দাম হচ্ছে 25,000 টাকা। আমার মসজিদে বলেছে কি সই করেন, 10,000 টাকা নেন আর বাকি টাকা আমার দিয়ে দেন। এগুলা নিয়ে কেউ যদি কেস মামলা মোকদ্দমা করে যায়, টাকা আবার মেরে ফেলার হুমকি, না হলে মার্ডার কেসের আসামির হুমকি দিচ্ছে।
রয়েছে দলে পদ বাণিজ্যের অভিযোগও। ত্যাগী নেতাদের বাদ দিয়ে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন পরিবারের সদস্যদের। বাচ্চা বাচ্চা সব নেতাকর্মী উনি বাদ দিয়ে বিভিন্ন রকমের তার নিজের ভাই ভগ্গর প্রত্যেকটা প্রতিষ্ঠানের সভাপতি বানা মানে বাণিজ্য মেলা করছে। এ পর্যন্ত তার বিরুদ্ধে 4টি মামলা রয়েছে। তার যে বিভিন্ন সশস্ত্র বাহিনী যে এখানে বিভিন্ন তাণ্ডব চালিয়েছে, আমরা তাদের বিষয়ে গোয়েন্দা নজরদারি সহ আমরা বিভিন্ন খোঁজখবর রাখছি। তদন্ত কার্যে আমরা এই বিষয়গুলিকে আমলে নিচ্ছি। 2008 সাল থেকে টানা 3 মেয়াদে আওয়ামী লীগের এমপি ছিলেন ইঞ্জিনিয়ার এনামুল হক। 16 সেপ্টেম্বর থেকে কারাগারে আলোচিত এই আওয়ামী লীগ নেতা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল রাজবাড়ী পৌরসভার বেশিরভাগ সড়ক সামান্য বৃষ্টিতে খানাখন্দে পরিণত হয় এসব সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বছরের পর বছর এমন দুর্ভোগে ক্ষুব্ধ চালক এবং যাত্রীরা। রাজবাড়ী থেকে এম দেলোয়ার হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই এটি প্রথম শ্রেণীর পৌরসভার রাস্তাঘাট। সংস্কার না হওয়ায় রাজবাড়ী শহরের 2 নম্বর রেলগেট থেকে নূরপুর সাবেক পৌর কাউন্সিলর শাহজাহানের বাড়ি পর্যন্ত সড়কটি পুরোটাই ভেঙে গেছে। শুধু এই সড়কটিই নয়, হাসপাতাল সড়ক, বিনোদপুর, সোনাকান্দর চৌরাস্তা, ড্রাইস ফ্যাক্টরি ও ভবানীপুর সহ বেশিরভাগ সড়কের দশাই বেহাল। পৌরসভার 9টি ওয়ার্ডের 108 কিলোমিটার রাস্তার 68 কিলোমিটারই বেহাল। অন্যগুলোর অবস্থাও নাজুক। ডেলিভারি রোগী, এটা হার্টের রোগী, এটা অসুস্থ রোগী নিয়ে যাওয়া কঠিন অবস্থা হয়ে দাঁড়াইছে, বুঝছেন। দীর্ঘ অনেক দিন ধরে মাপে কয় টেন্ডার হয়েছে, কাজ হবে 2 মাস পরে 3 মাস পরে কাজ হয় না, দীর্ঘ অনেক দিন ধরে যাবত। ভাঙাচোরা এই রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলতে পারে না, মানুষ চলাচল করতে পারে না। একটু বৃষ্টি হইলে এখান দিয়ে আর জনচলাচল একেবারে দুর্বিষহ হয়ে দাঁড়ায়। বৃষ্টির সিজনে আমি মোটামুটি 3 বছরে 3বার রিপেয়ারিং করছি, তাও সেই রিপেয়ারিংটা থাকে নাই, ওটা টেম্পোরারি। কিন্তু যখন বৃষ্টির সিজন হয় তখন আবার সেই আগের জায়গায় চলে যায়। ওখানে হচ্ছিল ভারী যানবাহনগুলো চলাচল করার কারণে এই দুর্ভোগটা ওখানে সৃষ্টি হয়েছে। টাকার অভাবে সড়ক সংস্কার করা যাচ্ছে না বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। নতুন প্রকল্পের মাধ্যমে সড়কগুলোর সংস্কার করার চেষ্টা করা হচ্ছে বলে জানান পৌরসভার নির্বাহী প্রকৌশলী। আমাদেরকে ফান্ডিং করেন, পরবর্তীতে আমরা RUTDP নামে একটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট আছে, ওইখানে কথা বলছে, ওরা আমাদের ইনভেস্টেড করছিল, কিন্তু এখন পর্যন্ত অ্যাপ্রুভাল দেয়নি। বিগত গভর্নমেন্টের আমলে একনেক পর্যন্ত আগাইছিল, একনেক আর অ্যাপ্রুভাল পাইনি, যার কারণে আমরা ওই কাজটা করতে পারিনি। 6-7 বছর আগে একবার IUIDP থেকে মেনটেনেন্স করছি, পরবর্তীতে আর কোনো মেনটেনেন্স করা হয়নি। তবে আশ্বস্ত করছি যে এটা অলরেডি টেন্ডার হয়ে গেছে, IUIDP থেকেই পুনরায় মেনটেনেন্সের কাজ করা হবে। এই রেইনি সিজনটা চলে গেলে আমরা এটা মেনটেনেন্স কাজটা করতে পারবো। দ্রুত সড়ক সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে ব্যবস্থা চায় রাজবাড়ীবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।